আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর নাইম এঞ্জেলের পক্ষ থেকে আপনাকে সবাইকে শুভেচ্ছা। আমরা আজ কথা বলবো হেডনেক ক্যান্সার সম্পর্কে। বেশিরভাগ হেডনেক ক্যান্সার কিন্তু প্রতিরোধযোগ্য। প্রয়োজন হচ্ছে আমাদের সচেতনতা এবং প্রাথমিকভাবে চিকিৎসা গ্রহণ। আন্তর্জাতিক সমীক্ষায় দেখা গেছে বিশ্বে প্রতি বছর 1 কোটি মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় এবং প্রতি 5 জনের মধ্যে 3 জনই কিন্তু প্রাথমিক যে লক্ষণগুলো ছিল সেটাকে ওনারা উপেক্ষা করেছেন। একটু সতর্ক হলে, একটু সচেতন হলেই কিন্তু এই ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব ছিল। দেখা গেছে যে প্রতি 100 জন ক্যান্সার আক্রান্ত পুরুষের মধ্যে 33 জন এবং 100 জন ক্যান্সার আক্রান্ত মহিলার মধ্যে 12 থেকে 13 জন হেডনেক ক্যান্সারে আক্রান্ত। সুতরাং বোঝাই যাচ্ছে এই হেডনেক ক্যান্সারের প্রাদুর্ভাবটা অনেক বেশি। প্রিয় দর্শক, ক্যান্সার হওয়ার আগে প্রতিরোধ করা কিন্তু সবচেয়ে ভালো, কারণ প্রতিকারযোগ্য হলেও সেটা অনেক কষ্টকর এবং অনেক ব্যয় সাপেক্ষ। তাহলে আমরা যদি হেডনেক ক্যান্সার কি কারণে হয় সেটাকে যদি আমরা প্রতিহত করতে পারি, সেটা থেকে আমরা যদি দূরে থাকতে পারি, তাহলে কিন্তু ক্যান্সার আমরা প্রতিরোধ করা আমাদের পক্ষে সম্ভব। তাহলে এই প্রতিরোধের জন্য সবচেয়ে প্রয়োজনীয় কাজ হচ্ছে আমাদের যে আমরা দেখা গেছে যে মানব শরীরের 90% ক্যান্সার কিন্তু ধূমপানের কারণে হয় এবং আমেরিকান ক্যান্সার বিশেষজ্ঞ রিচার্ড ডেল এবং রিচার্ড পেটো এটা আবিষ্কার করেছেন যে মানবদেহের বেশিরভাগ ক্যান্সারের সাথে তামাক অথবা তামাকের জাতীয় দ্রব্যের সরাসরি একটা ভূমিকা আছে। প্রিয় দর্শক, হেডনেক ক্যান্সারের কারণ যদি আমরা বলি তাহলে প্রথমেই আসবে তামাক ও তামাকজাত দ্রব্য। দ্বিতীয় কারণ হবে অ্যালকোহল বা মদ্যপান। তৃতীয় কারণ হচ্ছে পান সুপারি, সাদা জর্দা। তারপরে আছে কোল্ড ড্রিঙ্কস বা প্যাকেট জাতীয় খাবার। ঝাল মশলাযুক্ত খাবারও কিন্তু ক্যান্সারের জন্য দায়ী। শিল্প কারখানার বর্জ্য কেমিক্যাল সেটা, অথবা যারা উড নিয়ে কাজ করেন, উড ডাস্ট অনেক সময় নাকের একটা ক্যান্সার বা নেজোফেরিংসের একটা ক্যান্সার করে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটা হবে সেটা হচ্ছে ভাইরাস। এই ভাইরাসটা কিন্তু বিভিন্নভাবে আমাদের শরীরে ঢুকে, আমরা পরবর্তীতে এই আলোচনায় আসছি। তারপর হচ্ছে বংশগত, কারো হয়তো মা বাবার ছিল সেইভাবে এটা আসতে পারে। উচ্ছৃঙ্খল জীবনাচার, কারণ প্রতিটা রোগের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের হেলদি লাইফস্টাইল বা লাইফস্টাইল মডিফিকেশন। আমরা এখন আধুনিক যে একটা চলমান যে আমাদের পৃথিবী, এই পৃথিবীতে আমরা কিন্তু এখন অনেক বেশি উচ্ছৃঙ্খলতার মধ্যে আছি এবং কোনো শৃঙ্খলাবোধ নাই আমাদের জীবনে। সেরকম উচ্ছৃঙ্খল জীবনাচার কিন্তু ক্যান্সারের জন্য দায়ী, এটা মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে রেডিয়েশন। কোনো কারণে হয়তো হেডনেক এরিয়াতে আপনি রেডিওথেরাপি নিয়েছেন অন্য ক্যান্সারের জন্য, সেটাতেও কিন্তু পরবর্তীতে ক্যান্সার হতে পারে। তো প্রিয় দর্শক, আমরা কিভাবে বুঝবো যে আমার হেডনেকে ক্যান্সার হচ্ছে? আমরা যদি লক্ষণগুলোর দিকে একটু খেয়াল করি তাহলে দেখা যাবে যে হেডনেকের কোন অংশে ক্যান্সারটা হচ্ছে তার উপর নির্ভর করবে আপনার সমস্যাটা কি হবে। যেমন মুখগহ্বর যদি আমরা বিবেচনা করি, মুখের মধ্যে কোনো ক্ষত বা ঘা 2 সপ্তাহের অধিক সময় ধরে চিকিৎসা নেওয়ার পরও ভালো হচ্ছে না, বুঝতে হবে সেটা ক্যান্সারের লক্ষণ। গলা ব্যথা 2 সপ্তাহের বেশি আপনার খাবার খেতে কষ্ট হচ্ছে, ফরেন বডি সেন্সেশন বা যে কোনো এক পাশে আপনার খুচা লাগতেছে, সাথে কানেও ব্যথা আছে, বুঝতে হবে সেখানে ক্যান্সারের লক্ষণ। নাকের যদি ক্যান্সার হয়েছে কিনা আমরা কেমনে বুঝবো? নাকের ভিতরে মাংস বৃদ্ধি, অর্থাৎ আপনার নাক এক পাশ বন্ধ থাকবে, নাক দিয়ে রক্ত ঝরবে, গন্ধের অনুভূতি চলে যাবে এবং নাকের আশপাশ ফুলে যেতে পারে, চোখটা একটু বাইরের দিকে চলে আসতে পারে, এমনকি মাঝে মাঝে আপনার এই যে উপরের মাড়ির একটা দাঁত হয়তো নড়ে যাবে। এই সমস্ত লক্ষণ যদি আপনার কখনো দেখা দেয় তাহলে অবশ্যই অতি সত্বর একজন ভালো নাক কান বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। প্রিয় দর্শক, আমরা বলেছি নাক কান গলার ভিতরে কিন্তু
অনেক সময় আমাদের ক্যান্সার বাসা বাঁধতে পারে। তাহলে আমরা কি লক্ষণ পাবো? প্রথমেই আমরা আসি, গলার কাজে স্বর পরিবর্তন হয়ে যেতে পারে। আমার নাম আব্দুল কাইয়ুম, আমার বাড়ি হলো লক্ষ্মীগঞ্জ। এবং এই গলার স্বর পরিবর্তন যদি 2 সপ্তাহের অধিক স্থায়ী হয়, তাহলে অবশ্যই আপনাকে একজন নাক কান গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হইতেই হবে। শ্বাসকষ্ট বা শ্বাস নিতে যদি শব্দ হয়, শ্বাস প্রশ্বাসে শব্দ হলে বুঝতে হবে আপনার গলার ভিতরে কোনো সমস্যা আছে। কাশির সাথে রক্ত আসা, খাওয়ার সময় যে কোনো এক পাশে ব্যথা এবং একই পাশে কানেও ব্যথা যদি করে, তাহলে অবশ্যই ধরে নিতে হবে আপনার গলার ভিতরে কোথাও না কোথাও ক্ষত অথবা ঘা হয়েছে এবং এটা ক্যান্সারের লক্ষণ। গলার বাহিরের দিকে কোনো চাকা অথবা গুটি ফুলে যাওয়া, যা মিলিয়ে যাচ্ছে না, দিন দিন আরো বাড়ছে এবং শক্ত হচ্ছে, বুঝতে হবে আপনার এখানে ক্যান্সারের লক্ষণ। গলার কণ্ঠস্বর পরিবর্তন হয়েছে, 2 সপ্তাহের মধ্যে ভালো হচ্ছে না, এটা অবশ্যই একজন ভালো নাক কান গলা রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। উনি গলার ভিতরটা ক্যামেরা দিয়ে পরীক্ষা করে দেখবেন আপনার কণ্ঠস্বরের সমস্যাটা কেন হচ্ছে। আরেকটা হচ্ছে আপনার নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, নাক বন্ধ এক পাশে, তাহলে অবশ্যই ভাবতে হবে এখানে আপনার ক্যান্সারের লক্ষণ। প্রিয় দর্শক, আপনার কানে ক্যান্সার হয়েছে না আমরা কিভাবে বুঝবো? কানে ব্যথা করবে, কানের ভিতরে মাংস বেড়ে যাবে, কান দিয়ে রক্তক্ষরণ হতে পারে এবং কানের আশপাশ ফুলে যেতে পারে এবং এক কানে আপনি কম শুনতে পারেন। প্রিয় দর্শক, হেড নেক ক্যান্সারের গুরুত্বপূর্ণ 3-4টা লক্ষণের কথা আমরা বলছি। এইগুলো হলে আপনি কাল বিলম্ব না করে অবশ্যই একজন ভালো নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন। হেড নেক ক্যান্সার প্রতিরোধযোগ্য, সুতরাং প্রতিরোধের উপায়টা যদি আমরা জানি, তাহলে আমরা খুব সহজে এটাকে প্রতিরোধ করতে পারবো। এবার আসুন, আমরা কি কি করলে বা গ্রহণ করলে আমরা সহজেই হেড নেক ক্যান্সার প্রতিরোধ করতে পারি। টাটকা শাকসবজি আমরা বেশি বেশি করে খাবো, নিয়মিত ব্যায়াম করব এবং হেলদি লাইফস্টাইল লিড করব, অর্থাৎ শৃঙ্খলাময় জীবন যাপনে আমরা অভ্যস্ত হতে হবে। মুখের ভিতর পরিষ্কার রাখতে হবে এবং এজন্য আমাদেরকে প্রতিদিন মিনিমাম 2 বার সঠিক রূপে আমাদের দাঁত ব্রাশ করতে হবে। মুখে আলগা দাঁত থাকলে সেটা সঠিকভাবে ফিট আছে কিনা সেটা দেখে নিতে হবে। ভাইরাস সংক্রমণ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং যে সমস্ত ভাইরাস হেড নেক ক্যান্সারের জন্য দায়ী, যেমন এপস্টেইন বার ভাইরাস অথবা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এগুলোর টিকা কিন্তু উন্নত বিশ্বে দেওয়া হয়, টিকা নেওয়া যেতে পারে। পরিশীলিত যৌন জীবন যাপন করতে হবে। রোদে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে। হেড নেক ক্যান্সার চিকিৎসার ক্ষেত্র বাড়াতে হবে এবং লক্ষণ দেখা দিলেই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আসুন তাহলে কি কি বর্জন করবো আমরা জেনে নেই। 3-4টা জিনিস আমরা বর্জন করলেই হেড নেক ক্যান্সারকে প্রতিরোধ করতে পারবো। প্রথম হচ্ছে তামাক ও তামাকজাত দ্রব্য, যেমন সাদা, জর্দা, ধূমপান, এগুলো আমরা একদম সম্পূর্ণরূপে পরিহার করব। অ্যালকোহল বা কোল্ড ড্রিঙ্কস বর্জন করব। জাল মশলা জাতীয় খাবার আমরা বর্জন করব। প্যাকেটজাত খাবার আমরা পরিহার করব এবং উচ্ছৃঙ্খল জীবন আচার থেকে আমরা পরিহার করে আসব। অবাঞ্ছিত যৌনাচার পরিহার করব। সূর্যের অতি বেগুনি রশ্মি পরিহার করব। এইটা পরিহার করলেই কিন্তু আমরা খুব সহজে হেড নেক ক্যান্সার প্রতিরোধ করতে পারি। হেড নেক ক্যান্সারের প্রতিরোধের বিষয়ে আমরা জানলাম। তাহলে আমরা লক্ষণ কি কি দেখা দিলে ডাক্তারের কাছে যেতে হবে সেটা আমি আবার বলছি। মুখে ক্ষত বা ঘা, কণ্ঠস্বরের পরিবর্তন, নাকে রক্তক্ষরণ, খাবার গিলতে কষ্ট হওয়া এবং গলা বাইরের দিকে ফুলে যাওয়া বা কোনো চাকা হয়ে যাওয়া, এই সমস্ত লক্ষণ দেখা দিলেই কাল বিলম্ব না করে আমরা অবশ্যই একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হব। এতে আমরা ক্যান্সার প্রতিরোধ করতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ডক্টর নাইম এঞ্জেল চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমরা আরো বেশি বেশি এরকম জনসচেতনতামূলক
ভিডিও যেন নিয়ে আসতে পারি। আপনারা আমাদের সাপোর্ট করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।